এখন বাজে রাত 10টা। আমি আছি নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ থেকে আমি যাব শেরপুর জেলা। শেরপুর হলো আমার নিজ জেলা। নারায়ণগঞ্জ আমি প্রায় 13 বছর ধরে চাকরি করি। আমি প্রতি মাসে বা কয়েক মাস পর পর বাড়িতে যাই। যখনই আমি বাড়িতে যাই, যখনই রাত্রে যখন গাড়িতে উঠবো, বাসে উঠবো, তখন অবশ্যই অবশ্যই আম্মুকে বলতাম যে আম্মু এই তো বাস এসেছে, বাসে উঠতেছি, বাস একটু পরেই ছাড়বে, বাস কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি, এগুলো আম্মুকে কল দিয়ে বলতাম। তারপরও পাশ থেকে আম্মু বলতো সাবধানে আসিস, খুব সাবধানে আসিস, রাতের বেলা দেখে শুনে আসিস, সারা রাত না ঘুমিয়ে আসবি, কত কষ্ট হবে। আম্মু এগুলো বলতো। আজও ঠিক একই সময়, একই টাইম, এখনো আমি সেই নাইট ক্রুজের বাসে বাড়িতে যাব, কিন্তু আম্মুকে আমি কল দিয়ে এটা বলতে পারতেছি না আম্মু আমি বাড়িতে আসতেছি। কারণ আম্মু আজ পৃথিবীতে নেই, বাবাও পৃথিবীতে নেই, দুজনই তারা কবরে শায়িত আছে। আজও মন চাচ্ছে আম্মু তোমাকে কল দিয়ে বললি আম্মু আমি বাড়িতে আসতেছি, তো ওপাশ থেকে কেউ কল ধরবে না, আম্মুর মোবাইল আর বাজবে না, আমার কলও আম্মুর মোবাইলে আর যাবে না। দুনিয়াতে এই কষ্টময় সময়গুলো খুব কঠিনভাবে পার করতে হচ্ছে। তো বাবা মা তোমাদেরকে খুব মনে পড়ে, খুব বেশি মনে পড়ে। হে আল্লাহ, আমার বাবা মাকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ, আমার বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। তাদের কবরকে তুমি জান্নাতের ই আল্লাহ, তুমি আমার বাবা মার কবরকে তুমি জান্নাতের সুবাসে সুবাসিত করে দাও। আমার বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন।